দুর্গাপুর বার্তা। অনেক টাকা আছে, এই খবর মতো ডাকাতির উদ্দেশ্যে শুক্রবার সকালে আসানসোলের হিলভিউ নর্থের ক্ষুদিরাম পার্কে ফার্নিচার ব্যবসায়ী সুবীর বসুর বাড়িতে হানা দিয়েছিল সশস্ত্র দুষ্কৃতী দল। সেই ঘটনায় তদন্তে নেমে একদিনের মধ্যেই 4 জনকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আসানসোলের পুলিশ লাইনে এসিপি সেন্ট্রাল 1 অফিসে এক সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করেন ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন এসিপি সেন্ট্রাল 1 বিশ্বজিৎ নস্কর ও আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুণ্ডু। এই ঘটনায় জড়িত সন্দেহে যে 4 জনকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে তাদের নাম হল শাদাব আহমেদ ওরফে রাজু, অখিলেশ সিং, শামস তাবরেজ খান ও রঘুনাথ কর্মকার। ধৃতদের বাড়ি হীরাপুর থানার আসানসোলের ইসমাইল মোড়, হীরাপুর থানার বার্নপুরের রহমতনগর, আসানসোল উত্তর থানার রেলপাড়ের রামকৃষ্ণ ডাঙ্গাল ও আসানসোল দক্ষিণ থানার শালবন মল্লিকপাড়া। ধৃতদের কাছ থেকে একটি 4 চাকা গাড়ি, একটা নম্বর না থাকা মোটরবাইক, একটা 9mm পিস্তল ও 6 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। রবিবার ধৃতদেরকে 14 দিনের পুলিশ হেফাজত চেয়ে আসানসোল আদালতে পেশ করা হয়েছিল। বিচারক সেই আবেদনের ভিত্তিতে ধৃতদের জামিন নাকচ করে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এদিন ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস সাংবাদিকদের বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম হল শাদাব আহমেদ ওরফে রাজু, অখিলেশ সিং, শামস তাবরেজ খান ও রঘুনাথ কর্মকার। তিনি জানান, শাদাব আহমেদ আসবাবপত্র তৈরি করে বা ফার্নিচার মিস্ত্রি। সেই কারণে তার সঙ্গে ফার্নিচার ব্যবসায়ী সুবীর বসুর পরিচিত ছিল। তার ব্যবসায়ীর বাড়ি ও শোরুমে যাতায়াত ছিল। সেই সূত্রে শাদাব আহমেদ কোনোভাবে জানতে পেরেছিল 24 জানুয়ারি ব্যবসায়ীর বাড়িতে মোটা টাকা আসবে। সেই মতো সে বাকি 3 জনকে জানায় যে 24 জানুয়ারি সুবীর বসুর বাড়িতে হানা দিয়ে সেই টাকা লুট করতে হবে। এরপর তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়। কিন্তু সুবীর বসু এবং তার কর্মীদের প্রতিরোধের কারণে তার পালিয়ে যায়। তিনি বলেন যে এই ঘটনায় একটি 4 চাকার গাড়ি, একটি 9mm পিস্তল, 6 রাউন্ড কার্তুজ, একটি মোটরসাইকেল এবং 4টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি বলেন যে এই ঘটনার তদন্ত চলছে। বাকি এদের সঙ্গীদের খোঁজ চলছে। রবিবারই ধৃতদের আদালতে পেশ করে 10 দিনের হেফাজতে নিয়ে জেরা শুরু করা হয়েছে।